পিএসসি, এসএসসি, জিডি চাকরির জন্য এরকম অঙ্কগুলি কম্পালসারি থাকেই। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি। দেখো বন্ধুরা আমি কিভাবে অঙ্কটি করে দেখাচ্ছি। তো সবার আগে করে নেব অঙ্কটাকে কিভাবে বলা আছে 4 ইন্টু এক্স 5 টু দি পাওয়ার এক্স সমান 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত। তো সবার আগে কি করতে হবে, অঙ্কটাকে তুলে নিতে হবে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 500। এবার কি করব, 5 টু দি পাওয়ার এক্সটা তো এই পাশে থাকবেই, আর 500টা উপরে থাকবে, এই পাশের 4টা নিচে চলে আসবে। এটা কাটাকাটি যদি আমি করি 4 দিয়ে 4 এর নামতা পড়লে আমি 5 পাবো না, তাহলে 4 একে 4, এখানকার থাকলো রিমাইনিং 1, তাহলে 1 আর 0 মিলে হয় 10, তাহলে 4 দুগুণা 8 থাকলো, আবার এখানকার 2, 2 আর 0 মিলে হলো 20, 4 5 20। তাহলে আমি কাটাকাটি করে এই পাশে যেটা আছে সেটাই তো থাকবে, এই পাশে কাটাকাটি করে 125 পাওয়া গেল। এবার 125কে এলসিএম বা লসাগু করলে 5 দিয়ে করতে হবে, 5 দুগুণা 10, 5 5 25 আর 5 3 15। এই যে আমি এলসিএম করলাম 5 5 25, তাহলে 3টা 5 হলো। তাহলে আমি কি করব, এখানে 5x সমান এখানে হলো 5 টু দি পাওয়ার 3, মানে একটা দুইটা তিনটা 5 আছে, তাই একটা 5 লিখে 3 লিখতে হবে। তারপরে এই 5 আর এই 5 কেটে যেতে হবে। এবার তাহলে কি থাকলো, এই পাশে x সমান আর এই পাশে 3। এবার অ্যান্সার বলছে কিন্তু আমাকে x টু দি পাওয়ার x, তাহলে অঙ্কটি হলো x টু দি পাওয়ার x এর মান। তাহলে এইটার জন্য 3 আর উপরেরটার জন্য 3, মানে 3টা 3, একটা দুইটা তিনটা, যা গুণ করলে পাবো 3 তিরকে 9, 3 9 27। তো এই হলো অ্যান্সার। তো বন্ধুরা কেমন লাগলো অঙ্কটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।